দেখো আজকে তোমাদের আমি এই উপমন্য কথার পার্ট 2। হ্যাঁ, দেখো প্রথমে দিয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিল? অর্জুনকে। অর্জুনকে উপদেশ। মহাভারতের অতিরিক্ত অংশ কি নামে পরিচিত? হরিবংশ। ব্যাসদেবের মহাভারতকে উপজীব্য করে রচিত একটি কাব্য হল নৈষধচরিত। মহাভারতে অবলম্বন রচিত একটি চম্পু কাব্য হলো মহাভারত বলেছে। মহাভারত হচ্ছে নলচম্পু, রামায়ণ হলে এটা হচ্ছে রামায়ণ অবলম্বন। মহাভারতকে অবলম্বন করে রচিত সংস্কৃত নাটক হলো সংস্কৃত নাটক বেনি সংহার নাটক। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহান গ্রন্থ হলো বেদবের কি? মহাভারত সব প্রত্যেকে জানো। উপমন্য কথা গল্প যে গ্রন্থে আছে সেটি হলো কি? মহাভারত। মহাভারতে কোন পর্বে রয়েছে? মহাভারতে উপমন্য কথা হচ্ছে আদি পর্বে। উপমন্য কথা গল্পটি মহাভারতের আদি পর্বে কোন অধ্যায় রয়েছে? আদি পর্বে কোন অধ্যায়? তৃতীয়। মহাভারতের আদি পর্বের মোট কয়টি অধ্যায় রয়েছে? 234টি। মহাভারতের আদি পর্বের শ্লোক সংখ্যা 8466টি। মহাভারতে কোন পদ্ধতিতে লেখা? মহাভারত হচ্ছে প্রথমটা হবে গদ্য লেখা, পদ্য লেখা। উপমন্য কথা কিসে লেখা? উপমন্য কথা পুরোটাই গদ্যে লেখা, আমরা পড়েছি না, আমাদের পাঠ্য বই আছে। উপমন্য গুরুর নাম কি ছিল? আয়াতধৌম। আয়াতধৌমের কয়টি শিষ্য ছিল? 3টি। উপমন্য ছাড়া আয়াতধৌমের অন্য দুজন শিষ্য হলো কে? আরুণি আর বেদ। ঠিক আছে, দেখো তোমরা এই কোশ্চেনের সেটটা আমি করলাম। পরীক্ষা খুব কমন যোগ্য।